আজকে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যে রাজ্য সরকার হাই স্কুলগুলিতে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেবে। এটা সংগ্রামী যৌথ মঞ্চ যে আন্দোলন গত বছর অর্থাৎ 23 সালের মে মাসে শুরু করেছিল, ডিজিটাল নন কোঅপারেশনের যে আন্দোলন, অর্থাৎ যারা শিক্ষক আছেন তারা তাদের যেভাবে তাদের যে রিপোর্টগুলো, সেই রিপোর্টগুলো তাদের নিজেদের খরচে, নিজেদের ইন্টারনেটের খরচের মাধ্যমে সরকারি দপ্তরে পাঠাতে হতো। এই যে বঞ্চনা, একে তাদের মহার্ঘ ভাতা নেই বা অন্য যে বেতন ভাতা, সেগুলোর ক্ষেত্রে নানা রকম অসঙ্গতি রয়েছে। হাই স্কুলে টিজিটি স্কেল ইত্যাদি নিয়ে প্রশ্ন আছে। তো তার সত্ত্বেও তাদের পকেটের থেকে এই পয়সা খরচ করতে হতো, প্রাথমিক শিক্ষকদেরও করতে হতো। এর বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ ডিজিটাল স্ট্রাইক শুরু করে এবং আজকে সেই আন্দোলনের ফল হিসেবে আমরা দেখছি যে সরকার বিনামূল্যে হাই স্কুলগুলোতে ইন্টারনেট পরিষেবা দিচ্ছে। তবে শুধু ইন্টারনেট পরিষেবা দিয়ে হবে না, পাশাপাশি অধিকাংশ গ্রামের স্কুলে সেখানে ল্যাপটপ বা অন্য যেগুলো দরকার, যে যন্ত্র দরকার, সেগুলো কিন্তু নেই। তো তার ফলে সমস্যা আংশিক সমাধান হচ্ছে, কিন্তু পুরোপুরি সমাধান হচ্ছে না। টিচারদের সেই নিজেদের মোবাইল ফোনই ব্যবহার করতে হবে। তো সুতরাং এই ব্যাপারটা আমরা আন্দোলন করে এক ধাপ এগিয়েছি এবং প্রাথমিক স্কুলেও সেটা করা হয়নি। আমরা বলছি প্রাথমিক স্কুলেও সেটি চালু করতে হবে এবং এই আন্দোলন ধারাবাহিকভাবে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আন্দোলন ধারাবাহিকভাবে করুন, চাপ অবিরত দিয়ে যান। আমরা একজোট হই, ঐক্যমত হই এবং তাহলেই কিন্তু সরকারকে বাধ্য করতে পারবো যে অন্তত এই ইন্টারনেট পরিষেবা, ল্যাপটপ, এটা সর্বস্তরে যাতে সরকার বিনামূল্যে দিতে বাধ্য হয়। আপনি মনে করছেন যে আংশিক ক্ষেত্রে সংগ্রামী যৌথ মঞ্চ যে ডিজিটাল নন কোঅপারেশন করেছিল, সেই ক্ষেত্রে কিছুটা হলেও সাফল্য এসেছে। তো আমরা দেখেছি গত দিনে যে সংগ্রামী যৌথ মঞ্চ যে লড়াইটা লড়ছে, সেটা দুর্নীতির বিরুদ্ধে এবং সরকারের যে নীতি রয়েছে সেই নীতিগুলোর বিরুদ্ধে। তো আগামী দিনে যদি অন্য কোনো রকম দুর্নীতির বিরুদ্ধে লড়তে হয়, আপনারা প্রস্তুত আছেন সেই লড়াই লড়তে? অবশ্যই। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ গড়ে তোলা হয়েছে এই কারণেই, আমাদের প্রত্যেকটি দাবি হচ্ছে সামাজিক দাবি, যেটা আমরা মহার্ঘ ভাতার ক্ষেত্রে বলেছি যে অন্য রাজ্যে 800 টাকা মজুরি, এখানে 400 টাকা। সেটা আমাদের বেতন ভাতা ঠিকমতো দেওয়া হয় না, সেই জন্য এই রাজ্যে কম, সামাজিক দাবি। শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ, এটি সামাজিক দাবি। 6 লক্ষ শূন্য পদ পূরণ করলে 24-25 লক্ষ মানুষ সরাসরি উপকৃত হবে, 2.5 কোটি মানুষ পরোক্ষভাবে উপকৃত হবে। শূন্য পদে যেগুলো অনিয়মিত কর্মচারী রয়েছে তাদের সেখানে নিয়মিতকরণ করতে হবে। এই যে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই এর সঙ্গে যুক্ত হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের, সেই জায়গায় আমরা আবেদন করব যে যেখানেই আপনারা দুর্নীতি দেখুন, সেটা সরকারি ক্ষেত্র হোক, সেটা বিদ্যালয় বা অন্য কোথাও হোক। যেমন আমরা দেখলাম যে একটি নরেন্দ্রপুরে, এখানে দক্ষিণ 24 পরগনা, সেখানে একজন প্রধান শিক্ষক তিনি দুর্নীতির সাথে জড়িত আছে। তো যদি আমরা শিক্ষিত মানুষেরা তারা যদি নির্দিষ্টভাবে এই শাসক দল যে দুর্নীতিতে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, বা শাসক দলের লোকেরাই শিক্ষক রূপ ধারণ করে যে দুর্নীতি করছে বা সরকারি কর্মচারী হিসেবে দুর্নীতি করছে, আমরা যারা সৎ মানুষ আছি, যারা এর বিরুদ্ধে এই লড়াই আজকে এই শহীদ মিনারের পাদদেশে আজকে 370 দিন ধরে চালাচ্ছি, অনশন, ধর্মঘট সবই করে যাচ্ছি এবং কিছু কিছু ক্ষেত্রে দাবি আদায়ে আমরা সফলও হচ্ছি। সেক্রেটারিয়েটের ক্ষেত্রে 320টা পোস্ট বৃদ্ধি পেয়েছে, সেখানে পদোন্নতি বৃদ্ধি পেয়েছে। এসবই এই লড়াইয়ের ফল। পঞ্চায়েত কর্মচারীদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালু হয়েছে, এগুলো সবই এই লড়াইয়ের ফল। সুতরাং লড়াইয়ের রাস্তায় আপনারা থাকুন, সততার রাস্তায় থাকুন, সংগ্রামের রাস্তায় থাকুন, জয় আমাদের হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।